সর্বপ্রথম ব্যাকলিংকের কথা আসলে আগে বলি ব্যাকলিংকের ধরনটা বুঝতে হবে। ব্যাকলিংকের ধরন বলতে গেলে ব্যাকলিংকের অ্যাট্রিবিউট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডু ফলো, একটা হচ্ছে নো ফলো। এই যে দুইটা অ্যাট্রিবিউট ব্যাকলিংকের আছে, এই অ্যাট্রিবিউট দুটোকে আগে আপনাকে বুঝতে হবে। আগে একটা সময় ছিল যখন বায়ার এক কথায় বলতো আমাকে ডু ফলো ব্যাকলিংক দিতে হবে, আর যারা নর্মাল ফ্রিল্যান্সিং কাজ করতে যারা তারা বলতো কোনো সমস্যা নেই, আমি তোমাকে ডু ফলো ব্যাকলিংক দিব, জাস্ট কত দিবা এরকম একটা কথা হয়ে কাজ শুরু হয়ে যেত। এখন যে প্রবলেমটা হয়েছে, এখন ডু ফলোর পাশাপাশি নো ফলো চাই, কারণ গুগল শুধু ডু ফলো দেখলে সেখানে আবার পছন্দ করে না। গুগল বলে এরকম যে তুমি কিছু ডু ফলো রাখো, কিছু নো ফলো রাখো, শুধু ডু ফলো তুমি রাখবা এটা খারাপ লাগে। সো এই কারণে আপনাকে ডু ফলো নো ফলো মিক্স করে রাখতে হবে। এখন কথা হচ্ছে ডু ফলো নো ফলো কি, একটু বোর্ডে খেয়াল করেন। ব্যাকলিংক এটা হচ্ছে ডু ফলো, এটা হচ্ছে নো ফলো। এখন কথা হচ্ছে ডু ফলো ব্যাকলিংকে কি হয় আর নো ফলো ব্যাকলিংকে কি হয়, এই দুইটা জাস্ট বসাবি। একটা জিনিস আজকের ক্লাসে একদম ভালোভাবে মাথায় ঢোকায় নেন, সেটা হচ্ছে লিংকের অ্যাট্রিবিউট ডু ফলো হোক আর নো ফলোই হোক, যেটাই হোক না কেন লিংকের অ্যাট্রিবিউট, এইটা ইউজারের কাছে কোনো ডিফারেন্স শো করবে না। ইউজারের জন্য এটা কোনো আলাদা বা পার্থক্য কিছু দেখবে না। একটা ইউজার বা একটা ভিজিটর, তার কাছে নো ফলো যা ডু ফলো তাই সেম, এর কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স সে খুঁজে পাবে না বা ডিফারেন্স নাইও। তাহলে ডু ফলো বা নো ফলো কেন করা হয়? ডু ফলো বা নো ফলো অনলি করা হয় গুগল বা আদার্স যে সার্চ ইঞ্জিন বট বা ক্রলার আছে তাদের জন্য। বিষয়টা এরকম, আমরা সাধারণত দেখেছেন যে অ্যাঙ্কর টেক্সট করার সময় আমরা ব্যাকলিংক করি, তাই না? নিচে অ্যাঙ্কর টেক্সটে একটা ব্যাকলিংক, যে একটা লিংক দিয়ে দিই, ওই লিঙ্কটাকে পরে ব্যাকলিংক হিসেবে আমরা দিয়ে কাউন্ট করি। এখন কথা হচ্ছে যে লিঙ্কটা দেই, লিঙ্কটা কিন্তু সাধারণত নর্মালি আমরা এরকম কোডিংটা থাকে, এখানে আপনার সাইডের ইউআরএলটা থাকে, তাই না? সাইডের ইউআরএলটা শেষ করেন, তারপর আর কি শেষ করে এখানে এসে যা দেয় আর কি একটা অ্যাঙ্কর টেক্সট দিলে সেই অ্যাঙ্কর টেক্সটটা দিয়ে দিলেন, এখানে ক্লোজ করে দিলেন। এখন বিষয় হচ্ছে এই যে লেখাটা, এইখানে কিন্তু আমার লিঙ্কটা ডু ফলো অবস্থায় থাকছে। কেন থাকছে? কারণ এইখানে আমি কিছুই বলছি না, আমি জাস্ট এটা বলছি এখানে যে হ্যাঁ গুগল তুমি আসছো, ভালো কথা, বা গুগল বট যখন আসে এই লিঙ্কটা যখন দেখে যে লিঙ্কটা অ্যাক্টিভলি ডু ফলো আছে, ওকে ফাইন, সে এই লিঙ্কের থ্রুতে পাস হয়। যদি লিঙ্কের মধ্যে আমি কোনো এক জায়গায়, আপনারা দেখেছেন ব্লগে যখন আমরা একটা লিঙ্ক দিই, একটা লাস্টে একটা কথা থাকে রেল ইকুয়াল টু নো ফলো, আমি বলেছিলাম যেটা পরে বলবো। এই রেল ইকুয়াল টু নো ফলোটা যদি আপনারা এখানে দিয়ে দেন যে রেল ইকুয়াল টু নো ফলো, এই কথাটা যখন থাকবে তখন আর গুগল বট বা আদার্স যে সার্চ ইঞ্জিন বট বা ক্রলার আছে তারা এই লিঙ্কের থ্রুতে পাস হবে না। মেইন ডিফারেন্সটা শুধু এইখানে। তার মানে লিঙ্কের অ্যাট্রিবিউট ডু ফলো হোক আর নো ফলোই হোক, এটা নর্মাল কোনো ইউজারের জন্য কোনো ডিফারেন্স শো করবে না, এটা অনলি ফর গুগল বট অর আদার সার্চ ইঞ্জিন ক্রলার। এখন কথা হচ্ছে তাহলে এই নো ফলো ডু ফলো এই ডিফারেন্স আর কি দরকার ছিল বা এটার প্রয়োজনীয়তা কি? এটা আসলে দরকারটা এই কারণে হয়েছে, যে হারে একটা সময় ব্যাকলিংক করা শুরু হলো আর এখন পর্যন্ত যে হারে ব্যাকলিংক করা হচ্ছে, আপনারা কোনো দেখো আমি আজকে একটা পোস্ট দিয়েছি, নতুন একটা সাইট করেছি, একটা পোস্ট দিয়েছি, ওই পোস্টের নিচে দেখবেন 4-5টা কমেন্ট চলে আসছে এবং কমেন্টের সাথে একটা করে ব্যাকলিংক আছে। সবাই তার সাইডে নিজস্ব পার্সোনাল দেখো একটা ব্যাকলিংক দিয়েছে। আচ্ছা, এখন এই যে ব্যাকলিংক দিল, বিষয়টা এরকম হয়, যদি ব্যাকলিংকগুলো ডু ফলো হয়, ডু ফলো হলে গুগলের বট যখন আর পেজটাকে ক্রল করবে, ফার্স্ট থেকে শুরু করে আস্তে 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 সে কমেন্ট সেকশনে তো যাবে। কমেন্ট সেকশনে যে যখন যেটা একটা লিঙ্ক আছে, সে করবে কি, ওই লিঙ্কটা যদি ডু ফলো অ্যাক্টিভেট হয়, সে ওই লিঙ্কের থ্রুতে ওই পেজে চলে যাবে যে পেজে অ্যাড্রেস দেওয়া আছে, এবং যখন সে যাবে তখন সে এখান থেকে আমার পেজ থেকে কিছু ভ্যালু অথবা লিঙ্ক জুস বলে এটাকে, সেটা কথা লিঙ্কের একটা ভ্যালু থাকে।
প্রত্যেকটা লিঙ্কের কিছু ভ্যালু থাকে, এই ভ্যালুটা কিছু হলেও এখান থেকে পাস করে নিয়ে চলে যাবে সে। সোজা কথা, লিঙ্কের যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে কিছু অংশ কমিয়ে দিয়ে এখান থেকে সে নিয়ে চলে যাবে ওই যে নতুন পেজটা তার কাছে। কেন যাবে? কারণ এটা অ্যাট্রিবিউট দেওয়া আছে ডু ফলো। এখন বিষয় হচ্ছে আপনি কেন শুধু শুধু আপনার কমেন্ট সেকশনে হোক বা যেখানে হোক অন্য কোনো একটা পেজকে আপনার পেজ থেকে কিছু ভ্যালু শেয়ার করবেন? এটা কি করবেন কেউ? কখনোই না। এই কারণে এটাকে রেল ইকুয়াল টু নো ফলো দেওয়া হয়, যাতে হ্যাঁ আমার পেজে বট আসবে, বট এসে দেখবে একটা ব্যাকলিঙ্ক, ওই পর্যন্ত শেষ। সে ওই ব্যাকলিঙ্কের থ্রুতে পাসও হবে না বা কোনো লিঙ্ক জুস নিয়েও যাবে না। কিন্তু এই ডু ফলো কখন করা হয়? মেইনলি ডু ফলো তখনই করা হয় যখন আমরা ইন্টারনাল ব্যাকলিঙ্ক করি, মানে আমি আমার নিজের পেজের মধ্যে ব্যাকলিঙ্কগুলো যখন করি তখন এই ডু ফলো ব্যাকলিঙ্কটা করা হয়। এটা সবচেয়ে বড় সুবিধা হলো এটা আমার নিজের প্রত্যেকটা পেজে খুব দ্রুত তাহলে লিঙ্ক জুসগুলো পাস হয়, মানে সব পেজগুলোতেই একটা ভ্যালু ছড়িয়ে যায়। আর একটা বড় সুবিধা আছে এই ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে ডু ফলো ব্যাকলিঙ্ক কি করাটা, কারণ ইন্টারনাল ব্যাকলিঙ্ক অলওয়েজ ডু ফলোই হয়, এখানে নো ফলোর কোনো চান্স নেই। এখন মনে করেন এরকম আমার পেজে 5টা পোস্ট আছে, 5টা পোস্টের সাথে আমি আজকে আরেকটা পোস্ট দিলাম। এখন আজকের যে পোস্টটা দিয়েছি এটা তো নতুন পোস্ট, স্বাভাবিক এটাকে ইন্ডেক্স হতে 1 থেকে 2 দিন সময় লাগবে। কিন্তু যদি আপনি আপনার আগের যে পোস্টগুলো আছে তার যে কোনো একটা পেজ থেকে এই যে নতুন যে পেজটা করলেন এই পেজের একটা ইন্টারনাল লিঙ্কিং করে দেন, তাহলে আপনার পুরনো পেজটাতে ইন্ডেক্স আছে। সো ওই পেজটাতে যদি গুগল ক্রলার বা বট বা আদার্স যে সার্চ ইঞ্জিন বট আছে তারা যখন আসবে, এসে যদি দেখে একটা ইন্টারনাল লিঙ্কিং করা আছে আর একটা পেজের সাথে, তখন তারা ওই পেজের থ্রুতে কি হবে, আপনার ওই নতুন পেজটাতে যাবে। এখন যখন যাবে, যাওয়ার পরে তারা দেখবে যে পেজটা তো ইন্ডেক্স করা হয়নি, এটা কেবল নতুন তৈরি করা হয়েছে, পেজটা এখন ইন্ডেক্স করা হয়নি। সো দ্রুততার সাথে সে ফার্স্ট যে কাজটা করবে পেজটাকে ইন্ডেক্স করবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে ইন্টারনাল ব্যাকলিঙ্ক করে আমরা তাহলে খুব দ্রুতর সাথে আমরা একটা নতুন পেজকে ইন্ডেক্স করাতে পারি গুগলকে দিয়ে। তো এই ক্ষেত্রে আপনাকে এই যে ডু ফলো ব্যাকলিঙ্কগুলো আসলে এইভাবে হেল্প করে। এখন কথা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, তাহলে আমরা যেটা বুঝলাম যে কমেন্ট সেকশনের মাধ্যমে ডু ফলো ব্যাকলিঙ্ক আনলে সমস্যা বা ডু ফলো ব্যাকলিঙ্ক কাউকে দিলেই প্রবলেম, তাহলে কি কেউ ডু ফলো ব্যাকলিঙ্ক দেয় না? দেয় না তা না, দেয়। ডু ফলো ব্যাকলিঙ্ক নেওয়ার সিস্টেম আছে। এখনকার বর্তমান যুগের যে সিস্টেমটা হয়েছে সেটা হচ্ছে এটাই, নিজেরা একটা সিন্ডিকেট তৈরি করে সেখান থেকে ব্যাকলিঙ্ক নেয়। বিষয়টা এরকম, আমি দেখাচ্ছি এরকম যে আমি কাউকে চিনি না, আমি একটা সাইডে গেছি, ডু ফলো ব্যাকলিঙ্ক পেয়েছি ভালো একটা নর্মালি একটা সাইডে যে হয়তো কমেন্ট করে হোক বা আদার্স কোনো ওয়েতে হোক একটা সাইড থেকে ব্যাকলিঙ্ক নিয়েছি। কিন্তু বিষয়টা এরকম যে ঠিকই আবার সব শেষ করে যান, দেখেন সাইডটা নিজের আপনারই। গুগলকে প্রথমে দেখাই আমরা, আরে ওকে ও তো নতুন একটা সাইড আলাদা, সেম ভাবে আরেকটা সাইড আমি আলাদা করে যাচ্ছি কোথাও, সেম ভাবে আরেকটা সাইড আছে আলাদা কোথাও। এইভাবে করে ডিফারেন্ট কান্ট্রি কি করে দেখলাম সাইড করে রেখেছি বা ডিফারেন্ট নিশে নামে সাইড দিয়ে রেখেছি, পরে ওই নিজের সাইড থেকে ব্যাকলিঙ্ক পাস করছি, এই ওকে দিচ্ছে এই ওকে দিচ্ছে। বিষয়টা এরকম যে আমি কেউ চিনি না, গুগল তুমি আসো, তুমি আমাকে ভ্যালু দাও যে দেখো এরকম একটা ভালো সাইট আমাকে রেফার করছে, তো তুমি আমাকে এক্সট্রা কিছু ভ্যালু দাও। বিষয়টাই সিম্পলি রেফারেন্সটা, মানে এরকম আপনি একটা জবে গেছেন, জবে যদি এমন কেউ আপনাকে রেফার করে থাকে যে ওই জবের এইচআর যে আছে, মনে করেন এইচআর এর ফ্রেন্ড হয় সে যদি আপনাকে রেফার করে, অবশ্যই সেখানে আপনাকে আলাদা ভ্যালু দেওয়া হবে। সো গুগল এই কাজটাই করে, গুগল দেখে আপনাকে কেউ ভালো কোনো সাইট রেফার করেছে কিনা, আর রেফার করে কি হবে, এই যে একটা ভালো ব্যাকলিঙ্ক দিয়ে, মনে করেন তার পেজে সে আপনাকে একটা আপনার সাইডে একটা ব্যাকলিঙ্ক করতে দিয়েছে, এইটাই হচ্ছে রেফার করা। খুব কমন একটা মার্কেটের কোশ্চেন হচ্ছে এটা, ডু ফলো নো ফলোর পার্থক্যটা কি? মজার বিষয় হচ্ছে স্টুডেন্টদের কাছে কমন একটা কোশ্চেনে অ্যান্সার পাইনি, এই কোশ্চেনের অ্যান্সারটা কমন থাকে, স্যার নো ফলো যে লিঙ্কটা তাতে ক্লিক করা যাবে না, ডু ফলো লিঙ্কে ক্লিক করা যাবে, ডু ফলো লিঙ্কে আমি ক্লিক করে আরেক পেজে যেতে পারবো, কিন্তু নো ফলো যেহেতু দেওয়া আছে সো ওটাতে ক্লিক করে আমি আরেক পেজে যাবো না। একদম কমন কোশ্চেন, আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। সো এই জিনিসটা অ্যাটলিস্ট বলেন না আপনারা, যদিও কেউ তারপরেও বলবেন, তারপর ট্রাই করেন অ্যাভয়েড করতে, এটা ঠিক না। হ্যাঁ, কারণ আপনি এসইওর বিষয়ে একটা এসইও কোর্স করছেন, আপনি ডু ফলো নো ফলোর ডিফারেন্সটা জানেন, এটা হতে পারে। ডু ফলো নো ফলোর ডিফারেন্সটা একটাই, ইউজার ভেদে কোনো এটা কোনো আলাদা কিছু নাই, জাস্ট গুগল বট বা সার্চ ইঞ্জিন করার জন্য নো ফলো থাকলে সে পাস করে যাবে না, ডু ফলো থাকলে সে
লিঙ্কটা থ্রুতে আরাফিল চলে যাবে, এটাই। আচ্ছা, আমাদের নোপোলো ডুপোলো কনফিউশন ক্লিয়ার।